২৬ বছর পেরিয়ে গেলেও মেলেনি বর্জ্য ফেলার স্থায়ী ঠিকানা। তাই নদীতেই জমছে শহরের ময়লা, আর সেই ময়লার দুর্গন্ধে নাকাল বাসিন্দারা। গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় নেই কোনো ডাম্পিং সেন্টার, নেই পর্যাপ্ত ডাস্টবিনও। ফলে বাসাবাড়ি, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিদিনের বর্জ্য ফেলা হচ্ছে যত্রতত্র। পৌরসভা ঘেঁষে বয়ে যাওয়া পদ্মার শাখা কুমার নদী এখন পরিণত হয়েছে বর্জ্য ফেলার প্রধান স্থানে। গোপীনাথপুর, আটাডাঙ্গা, বাওড় কিংবা ঢাকা খুলনা মহাসড়কের পাশের জায়গার পরিবর্তে বর্তমানে চণ্ডীবর্দী এলাকার নদে ফেলা হচ্ছে গরু, খাসি ও মুরগির বর্জ্য, পচা ফলমূল সহ বাজার ও বাসাবাড়ির নানা ময়লা। আমরা তো প্রত্যেকদিন যাতায়াত করি এখান দিয়ে, প্রত্যেকদিন দুটো বাচ্চা নিয়ে যাওয়া আসা করি, তো এখানে অনেক গন্ধ, অনেক বাচ্চারা নাক বন্ধ করে যায়। বাজারে যত আবর্জনা সব এই নদীতে ফেলাইতেছে, এখানে কোনো স্টাফিং কোনো ডাম্পিং নাই, এই সবই ময়লা আবর্জনা নদীতে ফেলাইতেছে। ইপার উপার লোকজন সবই যাতায়াত করে, সব মুখে হাত দিয়ে ব্যবহার করে তারপর পার হইতেছে। ময়লা এই নদীতে ফেলে নদীটা ভরাট করে ফেলাইছে। এইটা যাতে ভরাট না করে সেই ব্যবস্থা সরকার করে। শুধু বর্জ্য ব্যবস্থাপনায় নয়, রাস্তার দুরবস্থা, ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং কাঙ্ক্ষিত নাগরিক সেবা না পাওয়ার অভিযোগও রয়েছে পৌরবাসীর। আমরা পৌরসভা খালি বাড়ি ট্যাক্স দিয়ে যাচ্ছি, কোনো রাস্তাঘাট কোনো ঠিকভাবে নাই। রাস্তাঘাটে বাজারে ঘাটে আসা যায় না, রাস্তাঘাটে সব কাদা পানি, স্কুলের সামনে দিয়েও দোকানপাট, এগুলো রাস্তাঘাট সবই সমস্যা। পৌরসভা এলাকাও নদীর ভিতরে ফেলায়, আমরাও নদীর ভিতরে ফেলাই। পৌরসভাতে যদি জায়গা দিত তাহলে আমাদের জন্য ভালো হতো। বিশাল গন্ধ নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করি এই বাজারে। ব্যবস্থা নাই বিদায় এই যেখানে সেখানে ফেলায়, এই যেখানে সেখানে ফেলায় বিদায় দূষিত হয়ে গেছে। নদীও ভরে দেওয়া লাগছে এই পৌরসভা এই ময়লার কারণে নদীও ভরে যাইতেছে। স্থায়ী সমাধানে খাস জমি অধিগ্রহণ করে ডাম্পিং সেন্টার নির্মাণের উদ্যোগের কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। ইতিমধ্যে আমরা স্থানীয় সরকারি নিয়োগের পত্র এসেছে, সেই পত্রের মর্ম অনুযায়ী একটা খাস জমি দেখে সেইভাবে ব্যবস্থা নেওয়ার কথা জেলা প্রশাসনের কাছে এসেছে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী আমরা একটা খাস জমি দেখেছি এবং ওখানেই আপাতত যে বর্জ্যগুলো আছে সেগুলো ফেলা হচ্ছে। তো এখনো সেটা বরাদ্দ আমরা সঠিকভাবে পাইনি, হয়তো আনুষ্ঠানিকভাবে পেলে আমরা চারদিকে ঘেরাও করে তারপরে সেখানে আমরা পুরোদস্তুর বর্জ্য ব্যবস্থার কাজ করতে পারি। দ্বিতীয়ত হলো আমাদের ড্রেনেজ ব্যবস্থা। RUTP একটা প্রোগ্রাম আছে আমাদের স্থানীয় সরকার বিভাগে। RUTP প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই পৌরসভার পৌর অঞ্চলে যতটুকু ড্রেনেজ সিস্টেম আছে সেটাকে নতুনভাবে সাধারণ একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। 2000 সালে প্রতিষ্ঠিত 17.4 বর্গ কিলোমিটারের মুকসুদপুর পৌরসভা 2017 সালে খ শ্রেণীতে উন্নীত হলেও বর্জ্য ব্যবস্থাপনায় এখনও রয়ে গেছে বড় ঘাটতি। নদ রক্ষা আর নাগরিকদের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে দ্রুত স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি পৌরবাসীর।